আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা। আমাদের এই ভাড়া নেওয়া শেডটা দীর্ঘ অনেক দিন বন্ধ ছিল। শীতের কদিন বন্ধ রাখছি, কারণ কি মাচার শেড, নিচ থেকে ঠান্ডা ওঠে। এই নিচ থেকে ঠান্ডা আপনার মুরগির মানুষের দাঁড়ায় থাকাটা কষ্ট মাচার শেডে, যার জন্য আপনার এই বন্ধ রাখছি 2 মাস। তো 2 মাস পরে আবার ব্রয়লার মুরগির বাচ্চা উঠেছি ট্রায়াল স্বরূপ। যেহেতু এখানে আমি এক্সপেরিমেন্ট করার পরে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আমি আপনাদের দিতে পারবো। এটা আপনার আপডেট, মানে আপডেট ফর্মুলার জন্য। এখানে মূলত আমরা যেটা করি এটা হলো কি আপডেট করার জন্য, যে আমাদের বিগত দিনের যে রেজাল্টটা আছে ওইটার রেকর্ডটা ভাঙিয়ে আর একটু বেশি যদি ওজন আনা যায়, আর একটু বেশি যদি রেজাল্ট আনা যায়, সেই জন্য আমরা আপডেট করতেছি। তো এইখানে দেখেন, আমরা 5 ফুট স্কোয়ারে 250 বাচ্চা দিছি। তো 3 দিন পরে আমরা 6 ইঞ্চি করে বাড়াবো। আর প্রত্যেকটা যারা গ্রামে গঞ্জে আছেন, প্রত্যেকটা আপনার শেডের ভিতরে এই আপনার সিপ গার্ড দেবেন। সিপ গার্ড রাউন্ড দিয়ে, সিপ গার্ড দিয়ে আপনার বোর্ডার করা লাগবে। তাছাড়া যদি বোর্ডার করেন হবে না। আর তাপমাত্রা রাখা লাগবে কমসে কম ম্যাক্সিমাম 34 ডিগ্রি 35 ডিগ্রি তাপমাত্রা ধরে রাখার জন্য। দেখেন উপরে উপরে কাপড় দিয়ে দিছি, যাতে তাপটা বাইরে না যেতে পারে। ভিতরেও কাপড়, সাইডেও কাপড়, মাঝখানে কাপড় ছিল না, একটা পর্দা। রাত্রেবেলা এখানেও পর্দা দিয়ে দিছি, যাতে তাপটা বাইরে না যাইতে পারে। দিনের বেলা আমরা কি করি, এই পর্দা পুরো খুলে দিই। খুলে দেওয়ার কারণে যে বাইরের থেকে যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা যাতে বাচ্চা নিতে পারে, এবং বাচ্চাগুলো ওই পেটে পানি যাতে না আসে, এই জন্য বাইরের থেকে অক্সিজেন নেওয়ার জন্য এটা করি। আর রাত্রেবেলা যেহেতু তাপমাত্রা আপনার ঠান্ডা, এখনই তাপমাত্রা কমে গেছে, 26-27 আছে, তাই না? এই জন্য এখন লাইট জ্বালাই দেবো। লাইট জ্বালাই দিলে আমরা এটা 34-35, আর এই তাপমাত্রা উপরেও যাতে এটার জন্য না যেতে পারে, সেই জন্য আমরা তাপমাত্রা দিই এখন, বা ধরে রাখার জন্য। এখন আমরা যেটা করতেছি ফিডের সাথে, যেটা করি ফিডের সাথে আমরা বর্তমানে কি কি মিক্সার করে খাওয়াই একটু দেখাই। কি কি মিক্সার করে খাওয়াই একটু দেখান তো। একটু এগুলো যেগুলো আপডেটগুলো করবো, সেগুলো ভবিষ্যতে যে রেজাল্টগুলো আপনারা পাবেন। আমাদের এটা বুধবারের বাচ্চা আনা, বুধবারে গেছে, বুধবার বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, আজকে 4 দিনে পড়ছে। তো আমরা 3 দিন পরে আমরা 6 ইঞ্চি এটা বাড়াই দিছি। 6 ইঞ্চি করে বাড়বে প্রতিদিন। এখন 6 ইঞ্চি করে এটা বাড়াই দেবো, প্রতিদিন এটা 6 ইঞ্চি করে ছাড়বো। আর আমাদের ওই যে বায়োটিক আর সেফগার্ড, বায়োটিক এবং প্রোবায়োটিক ফিডের সাথে মিক্সার করে খাওয়াই। কিন্তু এইবার আর একটু আপডেট করছি, আপডেটটা একটু দেখাই, একটু মিক্সার করে দেখান তো আমাদের কি কি দিই আমরা। বায়োটিক কতটুকুতে কতটুকু গ্রাম, কতটুকু? আচ্ছা 6 গ্রাম বায়োটিক দিই। বায়োটিক 6 দিন বয়স পর্যন্ত 6 গ্রাম করে দেবো। তার কারণ বাচ্চা ছোট তো। আর আমরা বাইরের যে ওষুধটা ব্যবহার করছি এটা হচ্ছে 2+ আর পিএইচ, এই দুইটা ছাড়ার কোনো মেডিসিন আমরা আপাতত এখন পর্যন্ত আনি নাই। 2+ এবং পিএইচ। 2+ কোন সময় দিই? 2+ দিই সকালে, আর পিএইচ দিই রাত্রে। আর পিএইচটা চলবে 10 দিন পর্যন্ত। 2+টা 6 দিনের পরে 2+টা বন্ধ, মাঝে মধ্যে চালাবো। আমি নিয়মকানুন সব বলে দিই। আমরা বায়োটিকটা এর ভিতরে সব মেডিসিন আছে, যার জন্য বাইরের মেডিসিনটা লাগতেছে না। সব টোটাল সব মেডিসিন আছে। আচ্ছা কিভাবে দিয়ে একটু দেখান। প্রতি কেজিতে কত গ্রাম? প্রতি কেজিতে প্রথমে বায়োটিক দিয়ে হলো 6 গ্রাম। 6 গ্রাম করে। এখানে কয় কেজি নিছেন? 5 কেজি। 5 কেজি। 5 কেজিতে কতটুকু দেবেন? 5 কেজিতে দিমু 30 গ্রাম। 30 গ্রাম, তাহলে 530। তাহলে এটা কত গ্রাম আছে? এটা মাপা কত? এটা 20 গ্রাম আছে। 20 গ্রাম। তাহলে আরো এটা দেন, হ্যাঁ, আরো হাফ, এই তো। হ্যাঁ। আচ্ছা প্রোবায়োটিক দিই প্রথমে 2 দিন দিয়েছি 2 গ্রাম করে, এখন 3 গ্রাম করে দিচ্ছি। আচ্ছা দেন 3 গ্রাম। আচ্ছা মুরগি আমরা কিন্তু প্রোবায়োটিক দিই, কারণ কি আমরা অ্যান্টিবায়োটিক দেবো না। নিজেরা সচেতন থাকবো। মুরগিগুলোর অ্যান্টিবায়োটিক দিয়ে মাইরে লাভ নাই। অ্যান্টিবায়োটিক দিলে যেমন মুরগির ক্ষতি, তেমন এই মুরগি যখন বড় হবে তখন ভোক্তা যারা আছে, যারা খাবে মুরগিটা, তাদেরও ক্ষতি। অ্যান্টিবায়োটিকের প্রভাব যেন কারো যেন না পড়ে, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করতেছি। হোক সস্তা হোক, সমস্যা নাই। আমার কথা হলো, আমি যাই না শুনে মুরগির অ্যান্টিবায়োটিক দেবো না। আমার কারণে যারা এই মুরগিগুলো খাবে, তার যে 1000 মুরগি 1000 লোক খাবে, ওই 1000 লোকের ভিতরে সমস্যা হবে অ্যান্টিবায়োটিকের কারণে, নাকি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিকে কি হয় আপনারা জানেন, ক্ষতি তো, মানুষের জন্য ক্ষতি। আচ্ছা দেন, আপনি প্রোবায়োটিক দিতেছি। আচ্ছা এখন
কি কি দিলাম এখন দেবো আমরা ফিশ মিল 62% ফিশ মিল safeguard ও দিয়ে দিই। সেফগার্ড। আজকে বয়স কত? আজকে বয়স হইলো 4 দিন। 4 দিন। আচ্ছা সেফগার্ড দেন, সেফগার্ড দেন। সেফগার্ড হলে কি প্রতি কেজিতে? 1 গ্রাম করে দিছি। আচ্ছা দেন, প্রথম দিন 1 গ্রাম করে দেবো, এরপরে ধীরে ধীরে এটা বাড়াবো, 1 গ্রাম বাড়াবো। আচ্ছা সেফগার্ড। আচ্ছা ফিশ মিলটা আমরা প্রতি কেজিতে বর্তমানে প্রতি কেজিতে 6 গ্রাম করে দেবো, মানে বস্তা হয়েছে 350 গ্রাম থেকে 300 থেকে 350 গ্রাম এই ফিশ মিল 62% প্রোটিন। এখন এখানে আমাদের অ্যামোনিয়া অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, প্রোবায়োটিক আর ফিশ মিলও দিলাম। দেন দেন দেন, দিয়ে মিক্সার করেন। 2 কাপই দিয়ে দেন, 2 কাপ দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ এই ফিশ মিলটা দিছি কিসের জন্য? এটা একটা প্রোটিন, এটা শরীরের ভিতরে মাংস তৈরি করে। আর মিক্সার করেন। মিক্সার করার পরে আমাদের এইটা দ্রুত গতিতে রেজাল্ট আনার জন্য আমরা এটা মানে আপডেট করতেছি। আমার সেটার ভিতরে কিভাবে কি করলে দ্রুত রেজাল্টটা আসবে, এটা মানে লস হোক লাভ হোক বা যাই আসুক, আমার এটা আপডেট করা লাগবে। প্রতিনিয়ত আপডেট করলে এটা রেজাল্ট আপনাদের সামনে তুলে দিতে পারবো। এটা ভালো হলেও আপনারা দেখবেন, খারাপ হলেও আপনারা দেখবেন, বা আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে ভাই না এটা ভালো আছে, বা রেজাল্ট কীরকম আসতেছে, কতদিনে কতটুকু ওজন আসে, এটা আপনাদের দেখালে আপনারা কমেন্টস করে জানাবেন যে না ভাই এই আপডেটটা ঠিক আছে, এইভাবে চালাই যান। আপনাদের নিয়েই আমি সিদ্ধান্ত নেবো। আচ্ছা তো মিক্সার করছেন হুম। এখন, এটা দেওয়ার পরে মুরগি খাবারের রুচি কেমন? হ্যাঁ, খাবার রয়েছে ভালো টানে? আচ্ছা দেন তাহলে। আচ্ছা। মুরগি তো মোটামুটি সারাদিন খাবার তালে থাকে না? হ্যাঁ, এই যে আচ্ছা বাচ্চা এই যে 3 দিন শেষ, 3 দিন শেষ, আজকে 4 দিন চলে। হুম, 4 একটা বাচ্চা একটু ধরে একটু দেখাতে পারি মিটার কতটুকু আছে? মিটারটা নিয়ে আসেন, তাও দেখাই। খুলে নিয়া পুরো দেব। ফিশ মিল তো আজকে সকাল থেকে চলতেছে না? হ্যাঁ, ফিশ মিল আছে আজকে সকাল থেকে, তাও তো আবার দেখলাম যে কতটুকু হইতে পারে। এটা মুরগি ধরেন দেখি 3 দিনের বাচ্চা আর কতটুকু হবে 100 গ্রাম 3 দিনের বাচ্চা আর কতটুকু হবে? 40 গ্রামের। হ্যাঁ 135 গ্রাম, এটা 135 গ্রাম 3 দিনে সকাল থেকে। হ্যাঁ 125 25 গ্রাম 100 3 দিনে কতটুকু হওয়ার কথা? 3 দিনের বাচ্চা কতটুকু হওয়ার কথা? 3 দিন, আজকে 3 দিন শেষ। 125 একটা 125 গ্রাম, 135 গ্রাম। হ্যাঁ আচ্ছা, দুইটা মিলে 260 গ্রাম। 200 মিলে 260। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া থাকলে আমরা আমাদের যে রিসার্চ এবং আপডেট, যে আমরা কি করে করলে আরো দ্রুত রেজাল্ট পাবো। বস্তা খাইছে কতটুক? 2 বস্তা শেষ হইছে। 2 বস্তা। হুম। মুরগি আছে, গড় ওজন কত আছে? 260 গ্রাম। 260। আরেকটা মুরগি ওজন তো তাহলে তো বুঝতে পারবো। দেন ওটা তো পাঁচটা দেবো? হ্যাঁ দেন, 5টাই দেন, অন্তত 2টা উঠে দেন। 5টা কতটুকু আছে দেখেন? 5টা 660 গ্রাম। 660 600। আচ্ছা দেন 5টা 60। 660 ভাগ হচ্ছে 5, তাই না? 132 গ্রাম করে, তাই না? 132 গ্রাম করে। তো একটা মুরগির ওজন আছে 132 গ্রাম, এখান থেকে 40 গ্রাম করে বাদ দেওয়া লাগবে। তাহলে 40 গ্রাম বাদ দিলে মুরগির 132 সাথে 40 বাদ দিলে কত থাকে? 90 গ্রাম, 92 গ্রাম। 92 গ্রাম করে ওজন বাড়ছে। তো আমাদের মুরগি হয়েছে 1250 পিস। মারা গেছে কয়টা? 16টা মারা গেল। হ্যাঁ 16টা। আপনারা কালকে বললেন একটা, পরশুদিন বললেন না। ওই প্রথম দিনে মরে নাই, রাত্রে দিন থেকে 4টা করে 3 দিনের 12টা। তো সবার সঠিক তথ্য দেওয়া লাগবে। তো আপনারা মিথ্যা কথা বলেন কেন? এটা হচ্ছে মিথ্যাবাদী নাম্বার 1। জিজ্ঞেস করলে কোনো তথ্য পাওয়া যায় না। ও পালা নাই তখন, এই জন্য আমি সকালবেলা উঠি তো আগে আমি। আচ্ছা তো 16টা মারা গেছে নাকি? 16টা মারা গেছে। 1200, তাহলে কয়টা তাহলে 1200 1235টা 1235 1235টা মুরগি আছে, বা আপনার ওজন আছে 92 গ্রাম করে। মানে ওর যে বডি ওয়েট, হ্যাঁ হ্যাঁ ওই বডি ওয়েট তো ও তো বাচ্চা ওজন নিয়ে আসছে, ওই বডি ওয়েটটা বাদ দেওয়া লাগবে না? হ্যাঁ, বাদ দেয়া ও লাগবে। বাদ দিয়ে তোমার হিসাব করা লাগবে। খাবার যেটুকু খাইছে এটা আমি বাইট করতেছি 92 গ্রাম। আচ্ছা কত হলো? 113 কেজি। 113 কেজি ওজন আছে বর্তমানে, মানে টোটাল ওই মুরগির বাচ্চার বডি ওয়েট বাদ দিলে 113 কেজি হয়। খাবার খাইছে কয়টা? 2 বস্তা। ভাগ 2 বস্তা, 56 কেজি আছে। তো ওজন তো কম আছে। আচ্ছা যাক, ওইটা বাড়বে, আর সমস্যা নেই। এখনো সময় আছে তো, আজকে তো কেবল শুরু হয়েছে না, হ্যাঁ ওই ফিশ মিলটা আজকে শুরু হয়েছে। আচ্ছা দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন আমাদের বর্তমানে যে খাবারের যে ওজনটা, সেই ওজনটা মানে খাবার খাইছে 100 কেজি, আর মুরগির ওজন পাইছি 113 কেজি। আর যদি আপনার ওই 40 গ্রাম যদি আর ধরি,
40 গ্রাম আইছে বাচ্চা আসার সময়? হ্যাঁ না 38 গ্রাম না 35 গ্রাম? আসছে যে মাপি নাই আমি। আচ্ছা মাপেন নাই। ওইটা যদি ধরি দেখেন আপনার 132 গ্রাম করে এক একটা মুরগি, 1235, যেহেতু মারা গেছে 1235 ইন্টু আপনার 132, 163 কেজি। এটা যদি আমরা ধরি ওই যে টোটাল মানে টোটাল ওজনটা, যেহেতু বাচ্চা একটা ওজন নিয়ে তো এখানে আসছে, ওটাও যদি ধরি তাহলে তো মানে স্যার দেখাবে অনেক বেশি। এখানে খাবার খাইছে আপনার মাত্র 100 কেজি। 100 কেজি। 100 কেজি শেষ নাকি? 100 কেজি রানিং চলতেছে আর কি খাবারে। খাবার আছে কতটুক? এখন মানে 2 বস্তা শেষ হয়েছে আজকে। ও শেষ হয়েছে। হুম। আচ্ছা দেখেন আমি ওইখানে দেখাই আপনার বাঘ আপনার 2 বস্তা, 2 বস্তা যদি দেখায় তাহলে এফসিআর দেখাবে 81 কেজি। কিন্তু এটা কিন্তু আসলে ওই বাচ্চাটা বাদ দেওয়া লাগবে, বাচ্চার ওজনটা বাদ দিয়ে তারপরে হিসাব করা লাগবে। আর আপনি যদি বাচ্চার ওজন যদি ধরেন তাহলে তো ওজন বেশি দেখাবে। এটা তো মনে করেন যে পুরো মানে একবারে ফাও, মানে একবারে প্রতারণা হইলো। তা আমি সঠিক তথ্য, সঠিক পরামর্শ এবং সঠিক রেজাল্ট দেখায় তারপর আপনাদের হিসাব কিতাব দেবো। 40 গ্রাম কিন্তু বাদ দিয়ে ধরে আমি দেখাইছি যে 56 কেজি। আর যদি 40 গ্রাম ধরি তাহলে আমাদের এফসিআর দেখাবে 81 কেজি। আদৌ কি সম্ভব? সম্ভব না তো। হ্যাঁ, বাচ্চার ওজনটা তো বাদ দেওয়া লাগবে নাকি? বাচ্চার ওজন হ্যাঁ বাদ দেয়া লাগবে। আচ্ছা, তো বুঝতে পারতেছেন আমাদের এই ফিশ মিল প্রোটিন, যদি ফিডে প্রোটিন কম থাকে তাহলে প্রোটিনটা বাড়বে। আর আমাদের এই মেডিসিন ফিড আমরা এক্সট্রা কোনো বাইরের থেকে 2+ আর পিএস আর কোনো মেডিসিন খাই না। তো এই হচ্ছে আজকের দিনের রেজাল্ট। আগামী 2-1 দিন পরে আবার আপডেট দেবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি করেন আপনার ভালো, না করলেও হয়তোবা পরবর্তীতে ভিডিওতে এই ভিডিওগুলো পাবেন না। এই ভিডিওগুলো পাওয়ার জন্য, আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বাচ্চা সুস্থ আছে নাকি মোটামুটি? আছে, হ্যাঁ, ভালো আছে এখন। তাপমাত্রা তো রাত্রবেলা কত ওঠে? তাপমাত্রা কত ওঠে? 34 35 33 এরকম থাকে। রাত্রবেলা ওঠে? হ্যাঁ, সমস্যা হয় না তো? না আচ্ছা যাক, আর এই যেগুলো দিছি এতে মোটামুটি আর কদিন যাবে? চল ভালোই। আজকে তো আবার পাঠিয়ে দিছি মেডিসিন, হ্যাঁ মোটামুটি আরো 1 সপ্তাহ 10 দিন যাবে না? হ্যাঁ 7-10 দিন তো চলে যাবে। আচ্ছা, তো আমি রেজাল্ট দেখা দিলাম আমাদের 3 দিন শেষে, আজকে 4 দিন। আজকে আমরা সিপগার্ড বাড়াই দিছি 6 ইঞ্চি করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন করে ভিডিওতে। কথা হবে।